না রে শিমুল পলাশ अच्छी जाएगा ठीक है लास्ट डे नीचे नवेगा चलो दीदी व्यू पॉइंट ऑफ बोंगईगांव। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 7:45 বাজে। আজকে পারণ ছিল 6:56, সরি 6:56। হ্যাঁ তো 6টা নাগাদ উঠে গেছিলাম, স্নান টান করে মন্দির থেকে প্রসাদ এনে খেয়েছি। আর এই যে দেখো 7টায় উঠে গেছে মেয়ে আজকে আমার। প্রসাদ খেয়েছি, মন্দিরে ঢুকবো তো মাকে বললাম মা চলো একটু হেঁটে ফুল নিয়ে আসি। আর মা আমাকে দুনিয়াটা হাঁটিয়ে টাটিয়ে নিয়ে এলো। 7:45 বাজিয়ে দিয়েছে। এবার যাবো আমি ঠাকুর ঘরে। আর মেয়ে আমার দেখো এখানে 7টায় উঠে গেছে, উঠেও মোবাইল নিল। এবারে যাবো, গিয়ে আমি ঠাকুর ঘরে হাঁটতে গেলাম, একটু ফুল নিয়ে এসছি। এই ফুলগুলো তো মাসিই দিয়ে গেছে, আর এখানে এই প্লাস্টিকে করে নিয়ে এসছি। গাছেও কতগুলো ফুল আছে। ফুলের মধ্যে না পোকা লেগেছে একটু। পরিষ্কার করেছি। অনেক পোকা, পোকা গাছের গোলাগুলোতে এত পোকা লেগেছে না ফুলের। আমি 8টা নাগাদ এসে মন্দিরে ঢুকলাম, ঘর ঝাড়ু দিলাম, ফুল গুছালাম, এখানে ধূপ প্রদীপের রেডি করলাম। রেডি করতে করতেই 8:25। এখনও ঠাকুর জাগাইনি, এখন ঠাকুর জাগাবো। 8টায় ঢুকেছি, 9:45 বাজে। পূজা দিয়ে গেলাম। আজকে দুপুরবেলা মা একটু ভোগ লাগাবে, তো পরে আবার আসবো ভোগটা রেডি করতে। করবো 10:15 মতন বাজে। এখানে আমি ভোগের একটু জোগাড় দিতে বসলাম মাকে। মা ওখানে রান্না বসিয়ে দিয়েছে, তাই না মা? রান্না বসে গেছে, আমি এখানে একটু সবজি বানাচ্ছি মার সাথে। এখানে আমাদের ভোগের রান্না হচ্ছে, রান্না হয়েই গেছে, সব কিছু বেড়ে টেড়ে নিয়ে রাখা হয়ে গেছে ঠাকুর ঘরে। আর এখন শুধু অন্নটা শুধু বাড়বে। এখানে ভাজি হচ্ছে, 5 রকমের ভাজা, ডাল, শুক্তো। কি হয়েছে দেখি, গুলিয়ে গেছে কি কি হয়েছে। এটাতে 5 মিশালো তরকারি, 5 মিশানো তরকারি। এখানে শুক্তো, ডাল, পনির, চাটনি। মাগো, দই, মিষ্টি, ফল, সব কিছু আমি ওদিকে বেড়ে রেখে এসেছি বাটি বাটি করে ঠাকুরের ওখানে। আর এখানে বাকিগুলো রাখা হয়েছে। এবার আমি জায়গাটা পরিষ্কার করব। হ্যাঁ কিছু বললাম মা? হ্যাঁ 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 তুমি আচ্ছা। একটা দিদন, একটা দিদন। জলের গ্লাসে জল দিই না। ঠিক আছে।
নমো করো, মাথা থেকে নমো করো আগে। তো ঘরে ভাই ঠাকুরকে বলো, ভাই ঠাকুর নিয়ে যাবো। ভাইদের করে বাড়ি আমি খাই কি দেখতে তরকারি যাচ্ছি আমরা একটু ঘুরে আসি এদিক ওদিক থেকে। এটা কোথা থেকে নিলে আবার কেচিটাকে? দিব না এটা দাও পিপি পিপকে। আমি আমার কিছু জানছে রেখে আসো মাম্মাম, রেখে দাও মাম। হাতে দুটো পিপি পিপকে দিয়ে দাও। এই যে ডাল বের করবে। এই সাইডগুলো আগে পুরো ফাঁকা ছিল, এখন পুরো বাড়ি ঘর হয়ে গেছে। ওরে বাবা কোনো অ্যাক্সিডেন্ট হবে তা খালি উল্টাপাল্টা কথা বলে। এটা ভুট্টা গাছ না? কর্ন গাছ। একটা ছিল উপরে পাহাড়ে, সুন্দর ফুলের দোকান। বৌনি কিছু নিব মাখা? কামরাঙা খাবা? হ্যাঁ গাড়ির গন্ধ শুনতে আমার একদম বমি পেয়ে যায় বাবা শুনিস না, যা। আরে না গাড়ির গন্ধ গাড়ির গন্ধ, গাড়ির আমার গাড়ির গন্ধ গন্ধ ভালো না খারাপ? গাড়ির গন্ধ খারাপ খারাপ? হ্যাঁ এটা তো এখন রাস্তা হয়েছে। এটা তো কি তোমাকে কি মাস্তান দেখো এই পাহাড়টা আমি আচ্ছা পুরো চড়, মানে একদম পুরো খাড়া রাস্তাটা। ধরতো ধরতো ধরতো, হাত ধর, হাত ধর বলছি, এরা হাত ধর বলছি। বৌমনিতে এতটুকু উঠেই ঝামেলা শেষ। আর এই রাস্তাটা একদম হচ্ছে তোমার কোথাও বলবো, লালিগড়াসের। হ্যাঁ, যারা নর্থ বেঙ্গলে থাকো লালিগড়াস নিশ্চয়ই চিনবে। লালিগড়াসের ওই চড়াই রাস্তাটা। মাম নিচের দিকে আসিস না, চলো। পুরো হেঁকে দেখো উঠছে কি করে। পিতু বৌমনিকে ধরে তোল, ধরে তোল। পারবে? ধরতে হবে না, পারবে। আমার মেয়েকে দেখো, পাহাড়ে এসে ফুল এনার্জি। ও পুরো যাবে। তুই পাথালি গলে তো, পাথালি গলে তোল, পাথালি গলে। আমার বোতলের পেছনে দৌড়ানোটা নেওয়ার দরকার ছিল। বেচারি এত কষ্ট করে উঠে উঠে এত দূর এলো, ওখান থেকে হাত থেকে বোতল পড়ে গিয়ে আবার কত দূর নামতে হয়েছে। ডাবল কষ্ট। আর আমার মেয়েটাকে দেখো, গুড়িটাকে, হ্যাঁ ওর পায়ের মধ্যে চাকা লাগানো আছে। হ্যাঁ এই জায়গাটা তো, হ্যাঁ এই কিন্তু কষ্টের রাস্তা শেষ। এই ব্লকের রাস্তায় পাহাড়ে খুব কষ্ট। হ্যাঁ ঘুরানো ঘুরানো তো আগে আমি প্রথম যেবার আসছিলাম না বিতুদা, ব্লকের রাস্তা ছিল না তো, ট্রেকিং করে ওঠার মতন ছিল। ওইটাতে খাটনি কম। বৌমনি এখন আসতে পারেনি, চলে এসছি। বৌমনি আসো, বৌমনি
এই বেচারি আর নেই। পিতুদা পিতুদা পুশ করে করে নিয়ে আসলো ওকে। ও চেয়ার পাইছে বাস। জল কিনবে। এখানে কোনো মন্দির আছে হয়তো। হ্যাঁ পিতুদা, এখানে ওপরে কি কোনো মন্দির আছে? না না, মন্দিরের দিকে, এদিকে সিনারিটাতে বসো। মন্দিরটা। আমরা আস্তে আস্তে ভিউ পয়েন্টে উঠছি। ওরে বাবা, না দেখলি বাবা গো, মনে হচ্ছে এটা মনে হয় পুরো বঙ্গাইগাঁওটা একদম। ওই বিআরপিএল এর লাইট দেখা যাচ্ছে না বুঝতে? ওই দেখো ঢালিগাঁওয়ের লাইট দেখা যাচ্ছে, মানে ওই সাইডটাতে হাই রোডটা, আই নদীটা না? ওই যে দেখো, ওই সোজা দেখো, আই নদী আমরা যা আসলাম ওই যে দিকে আসলাম আমরা, ওই যে ওই যে ওই চারলাম যে আমরা আসলাম। ফটো উঠে দিই তো, তোমাকে তো ইসে করলাম না। দাঁড়াও দাঁড়াও, তুমি এইভাবে থাকো তো একটু, এই ওইটা থাকো, নিচে ওইটা থাকো। ওর অবস্থা শেষ। তুমি ওদের সাথে শেয়ার করলে না মাম্মা? হ্যাঁ ওদিক দিয়ে এসেছিলাম তো। মাম আসতে। এখানটাতে এরকম কি বলবো এটাকে, ভিউ টাওয়ার মেবি। আমি এতদূর পাহাড়ে উঠে না গুলিয়ে গেছি, ভুল হলে ঠিক করে দিও প্লিজ। হ্যাঁ চলো উপরে উঠি। ও এইদিকে শিব মন্দির, ঠিক ও দেখে গেছে একবার এসে মন্দির। মামাম এইদিকে, মামাম এদিকে আসো, ওপরে উঠি বিদ্যুৎ চল। সুন্দর হাওয়াটা না, হাওয়াটা সুন্দর আরাম লাগছে। এগুলো ওদলা ফুল, এগুলো পলাশ না, না পলাশ না, এটা ওদলা ফুল, ওদলা গাছ এটা। সেই খুশি। এই উপর থেকে ভিউটা দেখো, দারুণ দারুণ, মানে দারুণ জায়গাটা। ওটা কি রে পিতুদা? ওই যে ওই জিনিসটা, ওই যে আমি বঙ্গাইগাঁও স্টেশন, এটা ওই যে ট্রেন দাঁড়াই আছে। কোথায় ট্রেন দাঁড়ানো? ওই যে বঙ্গাইগাঁও। পিতুদা আমাকে ট্রেন দেখালো হাত দিয়ে, আমি কিন্তু এই পর্যন্ত দেখতে পেলাম না। ওই যে দেখ, ওই জবা ব্রিজটা, ওই জবা ব্রিজটা রাবণ শেপের। হ্যাঁ 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 বঙ্গাইগাঁও। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে নীল কালার যে চালটা, ওই যে নীল ও কালার হ্যাঁ চালটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বঙ্গাইগাঁও স্টেশন। ও আচ্ছা, এটা বঙ্গাইগাঁও স্টেশন। এটা হচ্ছে বঙ্গাইগাঁও টি গার্ডেন। টি গার্ডেন
আর ওই লাইটগুলো যে জ্বলছে হ্যাঁ এটা বিআরপিএল বঙ্গাইগাঁও তেল ওয়েদার শোধনাগার। অয়েল রিফাইনার। কিন্তু হচ্ছে তোমার বাইরে খুব কুয়াশা। কিন্তু বাইরে খুব কুয়াশা। কুয়াশা না থাকলে ভিউটা আরো ভালো পেতাম আমরা। চল নামি। ভালো লাগতেছে কিন্তু না? হ্যাঁ হাওয়াটাও আরাম লাগতেছে। দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া, এইভাবে না, এদিকে এদিকে হাট। দাঁড়া দাঁড়া, আসিস না। না রে শিমুল পলাশ। ভাবছি যে এখান থেকে লাফ দিয়ে নিচে নেমে যাবে। চলো দিদি। ভিউ পয়েন্ট অফ বঙ্গাইগাঁও। দাঁড়া কিনবো আমি একটা আইফোন। এই সাইডটা টোটালটা ফাঁকা। এইভাবে আমি এইভাবে থাকি, একটা ফটো উঠে তুলে দিই আমাকে। হ্যাঁ হাঁটো হাঁটো হাঁটো। না দিতে হলে তো কিছুই নামিয়ে দিবে। স্লিপ কাটবে কিন্তু। আমি চলে গো তোমারে। ফাইনালি আই ডিড ইট। পুরোটা রাস্তা ওকে কোলে করে নিয়ে নেমেছি। ওঠার টাইমে তো একা উঠে গেল, কিন্তু নামার টাইমে যেহেতু এতটা মানে চড়াই থেকে সোজা নামা, তো যার জন্য বাই চান্স বোট টোট দিতে গেলে যদি পড়ে টরে যায়, কোলে করে নেমেছি। আমরা এখানে ঢুকলাম একটু। বউচা কি খাবে দেখি। মাম ব্যাগটা নিয়ে আসো তো মা। ওখান থেকে ঘুরে এসে মামামকে আমি ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। ঘুরে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। আসার পরে একটু সবাই মিলে গল্প করছিলাম, তারপরে একে ঘুম পাড়ালাম। খাওয়া দাওয়া তো রাতে আর কিছু করবো না আমি। এসে চা খেয়েছিলাম, ব্রাশ করবো, শুবো। মামাম ঘুমিয়ে গেছে। 11টা 20 বাজে।